নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওনে 4 আও নিউজ এবং আমি আপনাদের বন্ধু এল। আজ আমরা কথা বলতে চলেছি ঝাড়খণ্ডের সেই বড় খবর নিয়ে যা শুধু কুর্মী সমাজ নয়, পুরো রাজ্যের রাজনীতি ও সামাজিক সমীকরণকে নাড়িয়ে দিয়েছে। 22 ফেব্রুয়ারি রাঁচিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কুর্মী সমাজের বহুল প্রচারিত মহা র্যালি, যা শেষ পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, যে র্যালির প্রস্তুতি মাসের পর মাস ধরে চলছিল, যেখানে হাজার হাজার মানুষের সমাগমের দাবি করা হচ্ছিল, সেটি হঠাৎ কেন বাতিল হয়ে গেল? এর পিছনের আসল কারণ কি? সরকার ও প্রশাসন কি বলছে? কুর্মী সমাজের নেতারা কি মত দিচ্ছেন? আর সাধারণ মানুষ এই পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন? আসলে কুর্মী সমাজ দীর্ঘদিন ধরে তাদের প্রধান দাবিগুলো নিয়ে আন্দোলন করে আসছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হল কুর্মী জাতিকে অনুসূচীভুক্ত জনজাতি অর্থাৎ তালিকায় অন্তর্ভুক্ত করা এবং কুর্মালী ভাষাকে সংবিধানের 8ম তফসিলে স্বীকৃতি দেওয়া। এই দাবিগুলোকেই সামনে রেখে 22 ফেব্রুয়ারি 2026 সালে রাঁচির প্রভাত তারা ময়দানে একটি বিশাল মহা র্যালির ঘোষণা করা হয়েছিল। সমাজের বিভিন্ন জেলা থেকে মানুষ রাঁচিতে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছিলেন। পোস্টার ব্যানার ছাপা হয়ে গিয়েছিল, গ্রামেগঞ্জে বৈঠক সম্পন্ন হয়েছিল এবং পুরো পরিবেশ আন্দোলনমুখর হয়ে উঠেছিল। কিন্তু এরই মধ্যে হঠাৎ খবর আসে যে 22 ফেব্রুয়ারির র্যালি বাতিল করা হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এত বড় প্রস্তুতির পর কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? কুর্মী সমাজের আয়োজক ও নেতাদের মতে প্রশাসনিক অনুমতি না পাওয়া এবং পৌর নির্বাচনকে ঘিরে জারি হওয়া আচরণবিধি প্রধান কারণ। তাদের বক্তব্য, নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রশাসন বড় জনসমাবেশের অনুমতি দিতে অস্বীকার করে এবং নিরাপত্তা ও আইন শৃঙ্খলার অজুহাত দেখিয়ে র্যালি বন্ধ করে দেয়। অন্যদিকে প্রশাসন ও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজ্যে নির্বাচনী আচরণবিধি কার্যকর রয়েছে এবং এই সময়ে কোনো বড় রাজনৈতিক বা সামাজিক জমায়েতের অনুমতি দেওয়া সম্ভব নয়। প্রশাসনের যুক্তি, নির্বাচনী পরিবেশে বড় আন্দোলন আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে, তাই এই সিদ্ধান্ত নিয়ম মেনেই নেওয়া হয়েছে, কোনো নির্দিষ্ট সমাজকে লক্ষ্য করে নয়। তবে কুর্মী সমাজের নেতাদের অভিযোগ সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি, এটি শুধু আচরণবিধি বিষয় নয়, বরং সরকার ইচ্ছাকৃতভাবে তাদের আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছে। নেতাদের মতে, এর আগেও মোরাবাদী ময়দানসহ বিভিন্ন স্থানের র্যালির অনুমতি দেওয়া হয়নি এবং বারবার প্রশাসনিক অজুহাতে তাদের কণ্ঠরোধ করা হয়েছে। কুর্মী সংগঠনগুলোর স্পষ্ট বক্তব্য, তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তারা কেবল সাংবিধানিক অধিকার দাবি করছেন। এই ঘটনার পটভূমিতে যদি আগের আন্দোলনগুলোর দিকে তাকাই, তাহলে প্রশাসনের সতর্কতার কারণও কিছুটা বোঝা যায়। কয়েক মাস আগে কুর্মী সমাজের রেল রোকো আন্দোলনের ফলে ঝাড়খণ্ড ও পার্শ্ববর্তী রাজ্যগুলোতে রেল চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। বহু ট্রেন বাতিল করতে হয়েছিল, হাজার হাজার যাত্রী সমস্যায় পড়েছিলেন এবং সাধারণ মানুষের ওপর এর প্রভাব পড়েছিল। সেই কারণেই এবার প্রশাসন বড় আন্দোলনের ব্যাপারে আগের তুলনায় বেশি কঠোর অবস্থান নিয়েছে। জনসাধারণের প্রতিক্রিয়ার কথায় এলে দেখা যায় মতামত মিশ্র। কুর্মী সমাজের মানুষ এই সিদ্ধান্তে অত্যন্ত ক্ষুব্ধ এবং একে তাদের আন্দোলনের প্রতি অবিচার হিসেবে দেখছেন। তাদের বক্তব্য, শান্তিপূর্ণ র্যালির অনুমতিও যদি না দেওয়া হয়, তাহলে সরকার তাদের দাবি কবে এবং কিভাবে শুনবে? অন্যদিকে কিছু সাধারণ নাগরিক ও অন্যান্য সম্প্রদায়ের মানুষ বলছেন, আন্দোলন হোক, কিন্তু এমনভাবে নয় যাতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হয়, যেমনটি রেল রোকো আন্দোলনের সময় হয়েছিল। আদিবাসী সংগঠনগুলোর মধ্যে কয়েকটি সংগঠন আগেই তালিকায় কুর্মী সমাজকে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেছে। তাদের আশঙ্কা, এতে আগে থেকে তালিকাভুক্ত জনজাতিদের অধিকার ও সম্পদের ওপর প্রভাব পড়তে পারে। ফলে বিষয়টি এখন আর শুধু একটি সমাজের দাবি নয়, বরং সামাজিক টানাপোড়েন ও রাজনৈতিক বিতর্কের রূপ নিয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সামনে কি হতে চলেছে? কুর্মী সমাজ স্পষ্ট জানিয়েছে যে আন্দোলন শেষ হয়নি। 22 ফেব্রুয়ারির র্যালি স্থগিত করে নতুন তারিখে আবার আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাদের বক্তব্য, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রাজনৈতিক দলগুলিও বিষয়টির ওপর নজর রাখছে, কারণ ভবিষ্যতে এটি নির্বাচনী রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে 22 ফেব্রুয়ারির কুর্মী সমাজের র্যালি বাতিল হওয়া শুধু একটি তারিখের পরিবর্তন নয়, বরং ঝাড়খণ্ডে সামাজিক ন্যায়, পরিচয় ও অধিকারের লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখন দেখার বিষয়, সরকার ও সমাজের মধ্যে আলোচনার পথ বের হয় কিনা, নাকি আন্দোলন আরও তীব্র হয়। বন্ধুরা, এ ছিল 22 ফেব্রুয়ারির প্রস্তাবিত র্যালি বাতিল হওয়ার পেছনের প্রকৃত কারণ, সরকার ও প্রশাসনের বক্তব্য, সমাজের নেতাদের ক্ষোভ এবং সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া নিয়ে পূর্ণ প্রতিবেদন। পরিষ্কার যে বিষয়টি শুধু একটি র্যালি বা একটি তারিখে সীমাবদ্ধ নয়, এটি পরিচয়, অধিকার ও রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে জড়িত এক বৃহত্তর প্রশ্ন। কুর্মী সমাজ তাদের অধিকার আদায়ের লড়াই থেকে
সরে আসতে রাজি নয়, আর সরকার ও প্রশাসন নিয়ম, আইন ও নির্বাচনী আচরণবিধির কথা উল্লেখ করে আপাত বড় সমাবেশ থেকে দূরত্ব বজায় রেখেছে। তাই আগামী দিনে এই ইস্যুতে সংলাপের পথ খুলবে নাকি আন্দোলন আরও জোরদার হবে তা দেখাই এখন গুরুত্বপূর্ণ। এই খবর সম্পর্কে আপনার মতামত কি? কুর্মী সমাজের দাবি কি ন্যায্য, নাকি প্রশাসনের সিদ্ধান্তই সঠিক? আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই লিখুন, কারণ আপনার কণ্ঠ এই বিতর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। এমনই বাস্তব, নির্ভুল এবং নিরপেক্ষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করুন, যাতে এই বার্তা প্রতিটি প্রান্তে পৌঁছে যায়। আমি এল, আপনারা দেখছিলেন ONE4 নিউজ। আবার দেখা হবে পরবর্তী বড় খবরে। ততক্ষণ পর্যন্ত